এবার বলুন, এই পরিবারের আমি সব থেকে বেশি পপুলার, তাই না? এরা দুদিনের ছেলে আমার সাথে এসে বলছে অ্যাঙ্কারিং করে। ভাবছিল আমাকে সাইড করে দেবে, কি হলো? একদম উচিত শিক্ষা পেয়ে গেছে, মুখের মধ্যে দাম বম ফেটে গেছে। এত হেসো না, বাঁচালো তো তোমায় জবা। পেছনে দেখো, আমি পেছনে। ও তুই চলে এসেছিস ফেসিয়াল করে? ফেসিয়াল মানে? বম ফেটে তোর মুখটা পোড়া মুখের মতো হয়েছিল, মনে হচ্ছিল এই গাছে কে যেন বসে আছে আর তার লাশটা ধরে আমি টুং টুং টুং। এক মিনিট, তুমি কি আমায় কিছু বললে? আমি ডাইরেক্ট তো বলিনি। অপমান করছো দাদা। করো করো, তোমার অধিকার আছে। ফ্যাফা করে ঘুরে তোমার তো ফ্যানের কোনো শেষ নেই। আমি ফ্যাপা করে ঘুরি মানে তুই আমায় বলতে চাচ্ছিস আমি বেকার? আমি তো ডাইরেক্টলি কিছু বলিনি দাদা। অডিয়েন্স, এই জবা যেমন আমাদের দাদার ফ্যান, এত বড় ফ্যান। তা আপনাদের মধ্যে কেউ আছে কি যে দাদার ফ্যান? এই যে আমি দাদার হিউজ ফ্যান। তুমি ফ্যান দাদা? এইটা আমি দাদার জন্য এনেছি। দাদা, আপনি যে আমাদের পরিবারের জন্য এত কিছু করছেন, মানে জুতো সেলাই করছেন, স্টেজ ঝাড় দিচ্ছেন, আমার খুব ভালো লেগেছে দাদা। দাদা স্টেজ ঝাড় দিচ্ছে বলে তুমি এত বড় ফ্যান? দাদা সত্যি কি সম্মান দিয়েছে তোমাকে, তুমি স্টেজ ঝাড় দিচ্ছে বলে ও তোমার ফ্যান। তুমি এই মিষ্টিটা নিয়ে এসছো দাদার জন্য? হ্যাঁ, ওটা দাদার জন্য এনেছি। না, এটা আমি দাদাকেই দেবো। হ্যাঁ, সিনে দাদাকে দাও। এবার ফ্যাসাবো। দেখুন, আপনারাই দেখুন ভালোবাসা কাকে বলে। আমি দিচ্ছি, তুমি যাও, তুমি দাদার কথা বলো। আমার জন্য মিষ্টি এনেছে। হ্যাঁ, তোমার ফ্যান কথা বলো। এই ঠিক আছে বাবা। এই দেখুন, ভালোবাসা কেই বলে। দাদা এত ভালোবাসা মানে ভাবা যায় না দাদা। আরে দাদা, এটা খাবেন না। আরে কিছু একটা গন্ডগোল আছে। না, কোনো গন্ডগোল নেই দাদা, খুব ভালো। ঠিক নেই। দাদা ভালোবাসা নিয়েছে, কত ভালোবাসা দিয়েছে। দাদা, আমার মনে হয় যে যিশুদা এতে কিছু একটা মিশিয়ে দিয়েছে। না, ঠিক নেই মিষ্টিটা। তুমি দিয়েছিস তুই? দাদা ভালোবাসা, ও ভালোবাসা দাদা। এই যে এত সুন্দর মিষ্টিতে না ভালোবাসা একদম মানে কোনায় কোনায় মিশিয়ে দিয়েছি। না দাদা, এটা খাবেন না। আমার মনে হয় এটা ঠিক নেই। আপনি এটা খাবেন না। সেলফি তুলবে বলছো তো? সেলফি তুলবে বলছো দাদা? না, হ্যাঁ, শোটা শেষ হলে আমি নিজে দাদা সেলফি তুলতে হবে, কিন্তু তোমার এত বড় ফ্যান, তাই না? তুলবো, কিন্তু কেন বলছিস? অসুবিধা নেই, তুমি এটা নিয়ে যা হওয়ার হয়ে গেছে, তুমি নিয়ে যেতে পারো। এই যে তুমি দাদা, আমি কিন্তু মানে মিষ্টিটা না, আমিও বলছি দাদা বসবে, সেলফি তুলবে, তুমি বসে আমি দায়িত্ব নিয়ে সেলফি তুলে দেবো না। এক্ষুনি পুরো ক্যাচাল করে দিচ্ছিল। তুই হঠাৎ আমাকে মিষ্টি খাওয়াচ্ছিস? হ্যাঁ। তোর হঠাৎ কি হলো? কেন পরিবারের তুই নাকি এক নম্বর? না দাদা, বেশি পপুলার। আরে পপুলার একদিকে আর সিনিয়রিটি একদিকে না দাদা। তুমি আমাদের কত সিনিয়র। আমি সেটা রিয়েলাইজ করলাম দাদা। এবার শোটা এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এগিয়ে নিয়ে যাও দাদা। চলো ভাই। হ্যাঁ, এখন যখন বলছে সবাই মিলে, হ্যাঁ, অসাধারণ মিষ্টিটা ছিল। সুপার দাদা। হ্যাঁ, এগিয়ে শুরু করছি আজকের আমাদের শো। হ্যাঁ, কি হলো দাদা? কিছু হলো? এই পেটে যেন কিরকম একটা কি হলো। ও দাদা, অ্যাঙ্কারিং করার সময় না প্রথম তো তোমার, আমারও প্রথম এখনো হয় পেটে কিরকম একটা হয়। তুমি শোটা এগিয়ে নিয়ে চলো, এসব নিয়ে ভেবো না। হ্যাঁ চলো। হ্যাঁ, তো শুরু করছি আমাদের শো। কি হলো দাদা? কি হয়েছে? কি আমি আর কি হচ্ছে বুঝলি? প্রথম এখানে হচ্ছিল, এখন এরম ভাবে এদিক ধরে ঘুরে ঘুরে কোথায় কোথায় যেন যাচ্ছে। অসুবিধা নেই দাদা, প্রথম শো তো, এখান থেকে ঘুরে এখন এরম হবে দাদা, অসুবিধা নেই। তুমি চালিয়ে যাও, ওদিকে মন দিও না। ঠিক আছে, ওটাকে এগিয়ে নিয়ে যাও। চলো, কামান দাদা। ইয়েস, শুরু করছি আমাদের শো। কি হয়েছে দাদা? না কিছু না। চলো দাদা, অর্ডার ডেলিভারি হচ্ছে, ওটিপিটা ঠিক করে দিও, নাহলে কোথাকার জিনিস কোথায় গিয়ে পড়বে কে জানে।
দেখলেন তো, একেই বলে আসল হিরোগিরি। কেমন বুদ্ধি দিয়ে ব্যাপারটাকে সাইটে দিলাম দেখলেন? এবার একটু অন্য কথায় আসা যাক। গত 1 বছর ধরে একের পর এক আমরা ঝড়ঝাপটার মুখোমুখি হয়েছি। লকডাউন, আমফান, পর পর বাধা এসেছে, কিন্তু আমরা থেমে যাইনি। বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ একটা সময় ঝুঁকি নিয়ে তাদের কাজে ফিরেছিল। শুধুমাত্র দর্শকদের এন্টারটেইন করাই ছিল তাদের লক্ষ্য। সেই কাজ আমরা সাকসেসফুলি আজও এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি এই সময়ের মধ্যেই আমরা হারিয়েছি আমাদের বহু প্রিয়জনকে। তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের সবার অভিভাবক শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র জেঠু চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার কালজয়ী কাজের সম্ভার। আমরা অনেকে এখানে উপস্থিত রয়েছি যারা এই মহান শিল্পীর সঙ্গে কাজ করার সৌভাগ্য পেয়েছি। আমি তাদের মধ্যে কিছু জনকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমার জীবনের যত ভালো ছবি আমি করেছি তার সবকটাই সৌমিত্র আঙ্কেলের সাথে। তো অনেক অনেক অভিজ্ঞতা। সব থেকে যেটা আমার আশীর্বাদ বলে আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক জুটি হতো। উত্তম সুচিত্রা জুটি, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, অনেক জুটি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা আমার আশীর্বাদ মনে করি যে আমাকে সবাই বলতো সৌমিত্র আর ইন্দ্রাণী বাবা মেয়ের জুটি। তো সেই জুটি দিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে। এরকম একজন অভিনেতা থেকে জীবনে অনেক কিছু শিখেছি, প্রচুর কিছু শিখেছি। সালটা হচ্ছে 1996, আমার প্রথম ধারাবাহিক। তো আমার দ্বিতীয় দিন শুটিং জীবনের, আমি সেটে বসে আছি এবং অতিরিক্ত ছটপট করছি। তো সৌমিত্রবাবু আমাকে বললেন, তুমি অভিনয় করো? বললাম হ্যাঁ। টাকা পয়সার কথা কিছু হয়েছে? বললাম হ্যাঁ, আমাকে 250 টাকা করে পার ডে দেবে বলেছে। এই টাকাটা তুমি কেন পাবে? বললাম অভিনয় করার জন্য। বললেন মোটেই না, এই টাকাটা তুমি পাবে ধৈর্য ধরার জন্য। আমরা যা টাকা পাই এই কাজে সবটাই হচ্ছে ধৈর্য ধরার জন্য। তো সেদিন থেকে আজ অবধি আমি এই কথাটা মন্ত্রের মতো মানি। প্রণাম জানাই ওনাকে, যেখানেই থাকুন ভালো থাকুন। সৌমিত্র কাকু কী ধরনের অভিনেতা, কত বড় অভিনেতা, সেটা বলার মতন যে অভিজ্ঞতা বলি বা ক্ষমতা বলি, সেটা এখনো আমার হয়নি। সেকেন্ডলি, আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন যে অন্নপ্রাশনে মানুষটার কোলে আমি ছিলাম। সেখান থেকে আমাদের দুজনের যাত্রা শুরু। এবং কিন্তু এটা ঠিক যে অভিনেতা হিসেবে আমার কাছে আশীর্বাদ ছিল যে ওনার জীবনের শেষের দিকে একটি কাজ করে গেছি, কাজ করতে পেরেছি। রাদার অনেক ছবি করেছি সৌমিত্রবাবুর সঙ্গে, কিন্তু ময়ূরাক্ষী বলে যে ছবিটি, সেই ছবিটি আমার ধারণা যে বাঙালিরা মনে রাখবেন বেশ কিছু বছর। এটা আমার কাছে আশীর্বাদের মতন। এই বয়সে একটা লোকের মধ্যে যে এতটা এনার্জি, এতটা খিদে, এতটা বোঝানোর ক্ষমতা কে না ঠিক হচ্ছে। আমার অনেকগুলো সিন ছিল যেটা আমি হয়তো ভয়ে কাঁপছিলাম কি হবে হবে কি হবে। হি কেম এন্ড টোল্ড মি দ্যাট ওয়াজ তুমি আমার চেয়েও ভালো করেছো। মানে দ্যাট ওয়াজ দ্য কনফিডেন্স আই থিঙ্ক উনি কো অ্যাক্টরকে দিতেন, কে লাইক ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এটা হচ্ছে আমার কাছে সৌমিত্র জেঠু। অ্যান্ড উনি যেখানেই থাকুন না কেন আমি জানি উনি ভালো থাকবেন, কারণ ভালো মানুষ সবসময় ভালো থাকেন যেখানেই থাকুন না কেন। থ্যাংক ইউ সো মাচ। এক লাইনে বলছি, আগার অভিনয়ের ভগবান যদি হন তো সৌমিত্র দাই হবেন। আর সৌমিত্র দা, তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্টে আমি দুটো কথা বলতে চাই। পরম একটা বায়োপিক করেছে সৌমিত্র জেঠুর, এবং তাতে সৌমিত্র চ্যাটার্জির পার্টটা আমি করেছি। আমি জানি না কতদূর করতে পেরেছি। তাতে সৌমিত্র যখন রয়েছেন, তখন যখন স্ক্রিনে দেখছিলাম মনে হচ্ছিল যে এখনও উনি রয়েছেন।
এটুকুনি বলবো, সৌমিত্র একটু তুমি যেখানেই থাকো ভালো থাকো এবং আমাদের সবাইকে দেখে রাখো। আপামোর বাঙালি স্মৃতিতে কখনো অপু, কখনো খিদ্দা, কখনো উদয়ন পণ্ডিত, বা কখনো আমাদের সবার প্রিয় ফেলুদা, তোমার উপস্থিতি থেকে যাবে আজীবন চির উজ্জ্বল হয়ে।